আজ সানডে, কাল থেকেই আবার স্কুল। উইকেন্ড মানে কোথাও ঘুরতে যাওয়া, কোথাও খেতে যাওয়া, আড্ডা দিতে যাওয়া। কিন্তু বুবির ক্ষেত্রে উইকেন্ড এতটাই জমজমাট থাকে, সুইমিং ক্লাস আর তাইকোন্ডো ক্লাস নিয়ে বেচারা নাজেহাল থাকে। তো স্যাটারডে সানডেও আর্লি মর্নিং ওকে উঠতে হয়। লাস্ট 2 ডেজ ধরে একটু দুষ্টুমি বেশি হচ্ছে বলে মামার কাছে বেশ বেশি বেশি বকাঝকা খেয়েছে। আচ্ছা, তুমি বৃষ্টির জল খাচ্ছ? তুমি একটা চকলেট খাচ্ছ? হ্যালো গাইস। তাই আজকে ভাবলাম বুবিকে নিয়ে একটু লাঞ্চে বেরোনো যাক। তো চলে এলাম বাড়ির ঠিক অপোজিটের মলটায়। এখানে এসে একটা রেস্টুরেন্টে ঢুকলাম যেটা একদমই নতুন খুলেছে। অর্ডার দিলাম চিকেন স্টিম মোমোজ। আর যখন মোমোজটা এলো তার ওপর এই ধনে পাতা অ্যান্ড অল এত কিছু ডেকোরেশন দেখে একটু ডাউট লাগলো কিরকম খাবারটা হবে। তাই বাকি অর্ডারটা দিতে গিয়েও আমি থেমে গেলাম। কিন্তু আমাদের সাথে একটা পোপাট হয়েছে। আমি অর্ডার করেছিলাম চিকেন স্টিম মোমো, সার্ভ করা হয়েছে ভেজ স্টিম মোমোস। তো সেই জন্য বুবির কিন্তু খুব একটা বেশি ভালো লাগলো না। প্রথম 2-3টে বাইট ছাড়া তারপর কিন্তু আর সে খেতে চাইলো না। তো ঠিক আছে, চলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ঠিক পাশের রেস্টুরেন্টটায় গেলাম যেখানে আমরা অনেকবার এসছি। খুবই নিচে নিচে অর্ডার করতে বসেছে। ওর চাই মার্গারিটা পিৎজা, বাট সেটার জন্য টাইম লাগবে 20 মিনিটস। ততক্ষণ বুবি কি করবে? একটু তো দুষ্টুমি করতে হবে। উইকেন্ডটা না হলে তো ভীষণ বোরিং কাটবে। আর আমার জন্য আমি অর্ডার দিলাম চিকেন দম বিরিয়ানি। দিল্লির বিরিয়ানি কোনোদিনই ভালো লাগে না, এই রেস্টুরেন্টের বিরিয়ানিটা তাও আমার ঠিকঠাক লাগে। রায়তাটাকে অ্যাড করে যখন খাই তখন এটা আমার ভালো লাগে। কি খাচ্ছ মামা? রাইস এটা বিরিয়ানি। বিরিয়ানি। কেমন লাগছে? ভালো লাগছে। বিরিয়ানিতে বুবির কোনোদিনই ইন্টারেস্ট নেই। বয়েলড এগটা দেখলো তখন বললো আমি শুদ্ধ এটাই খাবো। তো কি কি নিয়েছো তুমি? চিকেন, এগ, রাইস। হ্যাঁ, একটু দাও তো চিকেনটা। বাট তারপর চিকেনে একটা কামড় দেওয়ার পর চিকেন গুলো সবই নিজের হয়ে গেল। কেমন? পারফেক্ট। ये देखो गोभी का पिज्जा भी आ गया है। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার বাড়ির দিকে এগোবো। পাপাকে ভীষণই মিস করলাম আমরা। কিন্তু বুবি তখনই বলে উঠলো, মাম্মা আমি তো আছি তোমার কাছে, তাই তুমি একদম মুড অফ করবে না। সত্যি তো, বুবি থাকতে আমি কখনো একা থাকতে পারি? একা তো পাপা থাকে ওখানে। বাড়ি ফিরতে আমাদের 4টে বেজে গেল। যথেষ্ট টায়ার্ড, অনেক সকালবেলা উঠেছে, তাই ও এসেই চুপচাপ ঘুমিয়ে পড়লো আমাকে হাগি করে। ওকে ঘুম পাড়াতে গিয়ে সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলো। অ্যামাজন থেকে একটা এত বড় পার্সেল দিয়ে গেল। পেমেন্টও করা আছে। কি যে অর্ডার করেছি মনে তো পড়ছে না। চলো দেখি এটাকে আনপ্যাক করে কি আছে। চলো দেখতে হ্যাঁ। ওকে, গট ইট। ওয়াও, প্যাকেজিংটা দেখো কি সুন্দর প্যাকেজিং করে এসছে, পুরো বাবল র‍্যাপ করে। গুপির একটা সারপ্রাইজ। গুপির স্টাডি টেবিলটা বেশ অনেক পুরনো হয়েছে, ওটাও আমি কোলাবেই নিয়েছিলাম। আর এইটাও এসছে কোলাবে। দেখো জিনিসটা হচ্ছে এরকম। গুবির আগে স্টাডি টেবিলটা পুরোটাই উডেন ছিল। তো এটার যে মজাটা সেটা হচ্ছে, নাইস না? আর একটা যেটা গুবির জন্য সারপ্রাইজ সেটা হচ্ছে এই সাইডে একটা ছোট্ট ড্রয়ার আছে যেখানে গুবি বারবার তো ওর পেন্সিল এইসবগুলো আনতে দৌড়তে হয় ঘর থেকে। তো এটা করতে পারবে। এখানে 3টে পেন হোল্ডার আছে, এখানে বুকস वगैरह রাখতে পারবে এই জায়গাটা, এখানে ফোন রাখার জন্য, এটা হ্যান্ডেল, এটা আমার ক্যারি করার জন্য। আর এটা হচ্ছে কাপ হোল্ডার। তো এই টেবিলটা আর ওর আগের টেবিলটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, ওটা পুরোটা ছিল উডেনের, আর এটা হচ্ছে এই পোর্শনটা শুধু উডেনের, আর এই পোর্শনটা হচ্ছে ফাইবারের। বেশ ভালো, এটা বেশ ভালো হয়েছে। গুবি উঠলে গুবির জন্য সারপ্রাইজ থাকবে।